অ্যাকশন। আচ্ছা, মানে এইটা পাইয়া কি এটারে কোলের মধ্যে লইয়া বয়া থাকবা, বুঝলাম না কাহিনী তো আমি। এটা মানে এটা কোলে কে? পাইছে ঠিকই, এটা পাইয়া এটারে কেতে? কোল এটারে মানে কোলের মাথায়। মধ্যে লইয়া এখন এটার পরে কে, এটা কি এমন এটারে জিনিসটা? যে জায়গায় মন চায় সেই জায়গায় লই বই থাকবে। এখন এটা কি? মানে এটা কি আমার আনা ভুল হইছে? এটা রাখার জন্য একটা স্ট্যান্ড লাগে, সেই স্ট্যান্ডটা তুমি যেহেতু মানে হয়েছে, আনো শোনেন নাই। আমি আপনাকে একটা কথা কই, মানে এই পাগল কি জিনিস, এমন পাগল পাগল। মানে গাছটা পছন্দ হয়েছে, এক জায়গায় গেছিলাম আজকে, গাছটা পছন্দ হয়েছে, ওদিন একটা লতা কেনার জন্য অনেক মানে দাপাদাপি করতে রাস্তায়, আমি কিনে দিতে পারি এই নাই। পাতারই লতা ছিল। হ্যাঁ এই পাতারই, কিন্তু ওইটা মনে হয় আরেকটু অন্য কালার, মানে এইরকমই কিন্তু একটু চেঞ্জ হইব। তো আজকে এই জিনিসটা দেখে আমার পছন্দ হয়েছে, এবং ধরেন দামও আমি অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই পাইছি, ঠিক আছে। আর তা আইনা দিলাম ভালো মন্তে যে তুমি ভাই এটা তুমি রাখো, এখন হের লাগে আমি স্ট্যান্ড আনি না, এই কারণ ভাই এটা কিসের স্ট্যান্ড লাগবে, এটা তো তোমার হইলো গিয়া তোমার এক সাইডে তুমি সাজিয়ে রাখতে পারো। ওমা, এটা সাইডে কি রাখে? এটা তাহলে বেড এটা কি, সাইডে রাখে স্ট্যান্ড দিয়া। মানে কোন বেড সাইডে রাখে? এই যে বেডের এই পাশে বা এই পাশে। তা তুমি তো এই জায়গাটাও রাখতে পারো, এই জায়গায় রাখো এই তো, জায়গায় রাখলে আয়না এই দেখবো জায়গায় রাখো, কেমনে? এই জায়গায় রাখো, এই জায়গায় দেহি। এই না জায়গায় একটু তুমি রাখলে রাখো না, আমি একটু আমি দেখি। আয়নাটা দেখবো কেমনে? হেডি তুমি এই একটু যে আমার রাখো কও। না, ওই গাছটা সরাই একটু এই যে রাখো, আমি দেখি কেমন লাগে এটা। এন্ড ভালো লাগলে সব জিনিসের একটা ইয়ে থাকে না, তুমি স্ট্যান্ডটা নিয়ে আসবা না। তুমি এটা আরে যে ভাই এটা যে স্ট্যান্ডের লাগাইছে দেখেন, এই জায়গায় কত সুন্দর লাগতেছে না, গাছটারে, হ্যাঁ ঠিক আছে, গাছটা যদি মাশাল্লাহ মাশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ, সবাই মাশাআল্লাহ বলবেন, এটা যদি আমি এই জায়গায় রাখি তাহলে আমি আয়নাটা কিভাবে দেখবো? তা আয়না তো তোমার দেখা যাবে না, তুমি দাঁড়াও তো, দেখি তো আয়নাটার সামনে দাঁড়াও। এই যে ঠিক আছে, দাঁড়াইছি। এই যে কত সুন্দরভাবে এখন দেখা যাইতেছে। দেখা গেল জিনিসটা মানে ঠিক খারাপ আছে, লাগতে আছে ড্রেসিং না টেবিলের এই যে অবশ্যই। রাখা যায় না, এখন আর আমার আমাদের জায়গায় রাখা যায় না যে পাতা যাইতেছে বসকাই। আর দ্বিতীয়ত হইতেছে আমাদের ড্রেসিং টেবিলের এই জায়গাটা খুবই শর্ট, অনেক আগের ড্রেসিং টেবিল তো। মানে তো এই জন্য এখন এই জায়গায় রাখলে এই জিনিসটা যে সময় পড়ে যেতে পারে, বাচ্চা কাচ্চার ঘর। মানে ফিরে যাইবো না। আয়ান তো ধরো একটু লাফালাফি করে, তাহলে তুমি ঘাড়ে। লাফালাফি, তোমার বাচ্চা লাফালাফি খুবই কম করে, তুমি মানে আল্লাহর কাছে শুকরিয়া করো। আমার ঘরে মানে মাশাআল্লাহ আমি তো এই বাসায় আসার পর অনেক কিছু লাগাইছি বা অনেক কিছু বানাইছি, কিন্তু আমার ছেলে মাশাআল্লাহ এগুলো কোনো কিছু ধরে টরে না বা খুবই কম নষ্ট এবং করে। কেউ যদি আসে ধরার জন্য, হ্যাঁ তাইলে তার খবর আছে মোটামুটি। আর অন্য সব বাচ্চারা হইলে এদের পাতা সিরিয়ালাই তো এই কত কিছুই তো আছে, তোমার ছেলে ধরে কোনো কিছু? না ধরে না, এজন্যই তোমার আইনা দিছি। এখন লাফালাফি তো এটা একটু লইয়া মানে করবেই। এটা লইয়া খুব রকম টেনশনে আছে, মাথা ব্যথা, এই এরা স্টেন আনে নাই কেরে ভাই। আরে একটা পাইছে, একটা লইয়া আরে শুকুর তুমি করো, আর তুমি একটা চিন্তা করো না, তোমার বউ অনেক ডিআইওয়াই করতে পারে, তোমার বউ এটার যে কোনো একটা স্ট্যান্ড মানে তৈরি ইউনিক করে বানাই ফেলে। হ্যাঁ ফেলাইবে হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। তুমি সেটার জন্য অপেক্ষায় থাকো, ইনশাআল্লাহ খুবই শীঘ্রই তুমি একটা ডিআইওয়াই স্ট্যান্ড পেয়ে পাবা। যাবো। মানে তো আচ্ছা সেই আচ্ছা, স্ট্যান্ডের উপরে রাখবো। তো আপনারা যদি আমার ডিআইওয়াই স্ট্যান্ডটা দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজে ফলো রাখবেন। আর আপনারা এই যে আমার এই বেতের মিরর যদি কেউ কিনতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। দাম মাত্র 500 টাকা। মাত্র আচ্ছা মিররের দাম 500 টাকা। আর ওই যে এটা কি ওয়াল হ্যাঙ্কিং, ওগুলা পার পিস 150 টাকা করে, মানে দুইটা তো দুইটা হচ্ছে 300 টাকা। আর আপনারা চাইলে তিনটাও নিতে পারবেন, তিনটা তাইলে 450 পড়বে আর কি। মানে সে আর কি এগুলা, মানে অনেকে দেখা যাচ্ছে দামি স্কিপ করে, মানে না ঠিক আমি আছে। দামটা স্কিপ করতে চাই না, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড বিজনেস করতে চাই। যে দাম বইলা দিব, কারো ভালো লাগলে নিবেন। আর আমি খুবই রিজনেবল প্রাইসে, আমার যেহেতু হাতে তৈরি জিনিস অনেকে কিনতে চান, আর আপনারা কিনতে চান বললেই আমি এই উদ্যোগটা নিছি। অনেকে ইনবক্স করেন, কমেন্ট করেন, আপু নিতে চাই, দাম কত বলেন, তাই উদ্যোগটা নিছি যে এখন যদি কেউ কিনতে চান দিলাম আমার হাতে তৈরি দুই একটা জিনিস, আমার হাতের ছোঁয়া থাকলো আপনাদের ঘরেও, সমস্যা কি?